তোমার বাপ কাফের, ছেলে মুসলমান, বাপ কাফের হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, তুমি তলবার চালাবে, সাবধান। বাপ যদি তোমার তলবারের সামনে পড়ে যায়, তুমি ছেলে হয়ে বাপ কাফের হলেও যুদ্ধের ময়দানে বাপের গলায় মেরো না, এড়িয়ে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। তো তুমি মায়ের বিচার করতে, আমি আল্লাহ নবী হয়ে তোমার মায়ের বিচার করতে পারবো না। যাও, বাড়ি যাও, চলে যাও, মায়ের কাছে ফিরে যাও। কাঁদছে, মায়ের কাছে গেলে মা আরো মারবে, মারো মারবে। আল্লাহ না না, মারবে না, মারবে না, যাও যাও, মারবে না, যাও। ও কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে ফিরে যেতে পারি, তবে আপনি তো আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমি জানি আপনি আল্লাহ রসুল, আমার মায়ের জন্য দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না। ধরে বলুন, যদি হবে না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে মদিনার মসজিদে নববীতে দোয়া করে, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে আল্লাহ ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহ আমার আবু হুরায়রার মাকে আল্লাহ মুসলমান বানিয়ে নেন। নবী দোয়া করলেন, দোয়াটাকে শেষ করেছে। আবু হুরায়রা ছুটে চলেছে, রাস্তা আমি একজন ধরেছে। হ্যাঁ আবু হুরায়রা, তুই ছুটছে কেন? কি হয়েছে? কি কোথায় যেটা দৌড়চ্ছে কেন? ও ছেড়ে দে, আমার হাতটা ছেড়ে, আটকাস নি, ছেড়ে দে। আল্লাহ নবী দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আমার ঘরে আগে পৌঁছাবো মায়ের কাছে, না আল্লাহ নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে, আমি দেখতে চাই। ঘরে চলে গেছে, যে দেখে মা নেই ঘরে, মা নেই, মা আছে হামামখানায়, মা গোসলখানায়। দরজা আছে, ঘরে গোসলখানা আওয়াজ, কেড়ে? মা গো, আমি আবু হুরায়রা এসেছি। এসেছিস বাবা, এসেছিস? একটু অপেক্ষা কর, আমি গোসল করছি। আবু হুরায়রা ওই মায়ের গোসলখানার ভিতর তুই যে শব্দটা বলেছিলেন, এসেছিস, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, ওই আওয়াজটার ভিতরে আবু হুরায়রা বললেন, আমি পৌঁছাবার আগে আমার নবীর দোয়া মায়ের নসিবে আগে পৌঁছে গেছে। জোরে বলো না, জোরে বলা যাবে না। বাইরে বেরিয়েছে, দেখছে মায়ের জামা কাপড় পাল্টেছে, চুল ভিজে গোসল করেছে, টপ টপ করে পানি টপ করে পড়েছে, বেরিয়ে ধরেছে। বাবা আবু হুরায়রা, তোকে মেরে ভুল করেছি বাবা, আমি তোকে মেরে সারা রাত ঘুমোতে পারিনি বাবা, সারা রাত না খাওয়া এখন শুকিয়ে আছি। কেন মারলাম ছেলেটা? ছেলে তো নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, গানের আসরে যায় না, ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, কেন মারলাম? বাবারে, ছেলেটা কোথায় গেল? রাগ করে চলে গেল মার খেয়ে। কোথায় আছে, কি খাবে, কোথায় থাকবে? আমি সারা রাতটা তোর চিন্তায় বাবা ঘুমোতে পারিনি, সারা না খাওয়া। ওরে বাবা আবু হুরায়রা, আমাকেও নিয়েছে, আমি গোসল করে রেডি হয়ে গেছি, তোমারও নবী আমারও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার নূরের হাত ধরে আমি তোমার মা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা চাটা এনেছে, ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য বলেছিল ফেলাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইজানরা, বয়স কম আমাদের বাবা, বয়স কম,
লাপিতদের পাল্লায় পড়ুনি বাবা, আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়ে দিয়েছে, আমলগুলো কেটে কেটে কমিয়ে দিয়েছে। ওরা নাপিতের জাত, ওদের সঙ্গে মিশবেন না, ভাইরাস ঢুকেছে বাবা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ইমান আমার কায়েম রাখুন, ইমান আমার আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায় নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের শিমুলিয়া গ্রামে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইয়ের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালা পুপু, বৌমায়েরা, অনেকেই আছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে শিমুলিয়া গ্রামে পুরপুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটে আল্লামা হাজরত মওলানা রুহুল আমিন সাহেব হুজুরের পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক স্যার রহমাতুল্লাহ পীরের আওলাদ, হুমায়ুনপুরের সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সুফি খবির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। খবির উদ্দিন সাহেব ছিল না, সুফি খবির উদ্দিন সাহেব বাংলাদেশ চলে গেল। পীরের আওলাদ, আজ আপনাদের গ্রামে এসেছি বাবা, খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? অল্প না বেশি? কিরম বেশি? হাত ধরে তো দেখি একবার, জোরে তকবির দেন তো, নারায়ে তকবির। এতগুলি যুবকের গলায় জোর নেই কেন? নারায়ে তকবির। শিমুলিয়া গ্রামবাসী গণ, শিমুলিয়া গ্রামের যুবক বিন্দু, শিমুলিয়া গ্রামের সম্মানীয় ভাই ও বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী গণেরা, মহিলাগণ, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, পুরপুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন এখন মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? এরা কথা বলে না, থাকবে না বন্ধ হয়ে যাবে? বলেন কে আছেন আপনি? কে আছে বলেন? একজন দুজন দাঁড়াও। পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? কে কি দেবে? বলেন একখানি বড় দান, পরের বছর প্যান্ডেলটা কি, লাইটিং কি, মাইক সেটের দায়িত্ব কি, একটা বক্তার দায়িত্ব? পরের বছরে, এক্ষুনি নয়, এক বছর পর একটা বক্তার দায়িত্ব কে নেবে? তাবারকটা কে দেবে? একটা গরু কে দেবে? গরু জবাই হয় এখানে কি 50 কেজি গোস্ত? বলে একজন দাঁড়াও। এত ভাইদের ভেতরে একজন দুজন নাই, সব তো গরিব নয়, এর মধ্যেও কিছু সম্মানী মানুষ, ধনী মানুষ, পয়সালা ব্যবসায়ী, চাকরিজীবী আছে না? নাই। আমি তো কদিন পরে যাবো তেঁতুলিয়া মাদ্রাসায়, মেজো হুজুরকে মাদ্রাসায়, কোনো মানুষ 1 লক্ষ টাকা করেও দেয়, কেউ 50,000 দেয়, কেউ 30,000 দেয়, কেউ 20,000 দেয়। আমি অত বলিনি। মা বাপের নামে, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, কাজটার ব্যবসায় বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতের নিয়েতে বলেন একখানি বড় দান 10,000 টাকা।
কি একটা গরু কি